নমস্কার বন্ধু, রাজ্যের পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের কিন্তু ভোটের কাজে ব্যবহার করা যাবে না। কমিশন অর্ডার করে জারি করেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন যারা পিয়ন ক্লার্ক এই ধরনের রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ভোটের ডিউটি দিকে রাজ্য সরকার অব্যাহতি দিচ্ছেন, অর্থাৎ তারা ট্রেনিং সেন্টারে গিয়ে কিন্তু ফিরে এসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অনেক মাদ্রাসার যারা পিয়ন রয়েছেন ক্লার্ক রয়েছেন তাদেরকে কিন্তু ফিরে আসতে হচ্ছে, কিন্তু যারা শিক্ষক রয়েছেন এবং সেই পার্শ্ব শিক্ষক বা এসএসকে শিক্ষক এমএসকে যারা শিক্ষক রয়েছেন তাদের কিন্তু ভোটের ডিউটি দেওয়া হচ্ছে। তাহলে তাদেরকে কি স্থায়ী শিক্ষক হিসেবে দেখাচ্ছে রাজ্য সরকার? এই প্রশ্ন ঘুরে ফিরে খাচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে অর্ডারে সিও বা ডব্লিউবি যে সার্কেল নট ইজ ইন মানে এনগেজ তাদেরকে কন্ট্রাকচুয়াল স্টাফ হিসেবে অন ইলেকশন ডিউটি তার অর্ডার কিন্তু বন্ধু দেখতে পাবেন। অথচ সেখানে দাঁড়িয়ে বিভিন্ন দপ্তর থেকে এই ধরনের শিক্ষককে নিশ্চয়ই স্থায়ী শিক্ষক হিসেবে দেখানো হচ্ছে, তাহলে ভোটের ডিউটি দেওয়া হচ্ছে। তাহলে বন্ধু একটা বিষয় ভাবনা চিন্তার জায়গায় ভাবতে হবে, তাহলে এই ধরনের শিক্ষকরা কিন্তু স্থায়ী শিক্ষক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেতন বৃদ্ধির যে বিষয়টা, সেই বেতন বৃদ্ধির বিষয়টি কিন্তু কোনো মতেই রাজ্য সরকার ভাবনা চিন্তার পর্যায়ে আনছে না। তাহলে তাদেরকে স্থায়ী শিক্ষক হিসেবে ব্যবহার করলেও একদিকে যেমন আইনি লড়াই চলছে, সেই আইনি লড়াই বেতন বৃদ্ধির কথাটি ভাবনা চিন্তা করা হচ্ছে না, বা সেখানে রাজ্য সরকার বিভিন্ন ফন্দি ফিকির দেখাচ্ছেন এবং সেই ফন্দি ফিকির দেখিয়ে তাদেরকে বেতন বৃদ্ধি যাতে না করতে হয় আটকে দেওয়া হচ্ছে। অপরদিকে নির্বাচন সময় দেখা যাচ্ছে এদেরকে স্থায়ী শিক্ষক রূপে ব্যবহার করা হচ্ছে। তাহলে কোনটা ঠিক, এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলপাড় হচ্ছে। কেন রাজ্য সরকার এই ধরনের শিক্ষকদের বেতন বৃদ্ধি করছে না? কেন বা এই ধরনের শিক্ষকদের প্রতি এত অবহেলা? অথচ দেখা যাচ্ছে যে সব কাজেই কিন্তু এই ধরনের শিক্ষকদেরকে কিন্তু চূড়ান্ত একটা জটিল পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে। অথচ এই ধরনের শিক্ষকদের ভবিষ্যৎ কিন্তু চূড়ান্ত অনিশ্চিত। সেখানে দাঁড়িয়ে একজন যদি স্থায়ী কর্মচারী তার কিছু হয়ে যায়, তাহলে সে কিন্তু অনেক প্রায় 30 লক্ষ টাকা বেনিফিট পাবে, কিন্তু এই ধরনের চুক্তিভিত্তিক কর্মচারী এদের কিন্তু কোনো রকম সেই জায়গায় বেনিফিট আছে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। তাই অনেকেই কিন্তু ভোটের যারা ডিউটি করতে জানি শোকজ আসছে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব ভোগীরথবাবু তিনি কিন্তু যাননি, তো তাকে কিন্তু শোকজ এসছে এবং সেই শোকজের চিঠি কিন্তু ঘুরিয়ে লিখছেন। তাই সবে মিলে কিন্তু চাপ বন্ধু রাজ্য সরকার তৈরি হলো, কিন্তু রাজ্য সরকার এই বিষয়গুলোকে এমনভাবে ট্যাকেল করছে, অথচ সেখানে দাঁড়িয়ে কাজের কাজ করে নিচ্ছে, কিন্তু এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু কিছুই করতে পারছেন না। মামলা কিন্তু চলছে, সেই মামলায় যদি এই বিষয়টাকে ইনক্লুড করা হয় যে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারী তাদেরকে ভাবনা চিন্তা করা হচ্ছে, অথচ তাদের বেতন 10-12 হাজার, অথচ তাদেরকে ভোটের ডিউটিতে ব্যবহার করছে, তাহলে রাজ্য সরকার কেন এই ধরনের কর্মচারীদের বেতন বৃদ্ধি করছে না? এটাও কিন্তু বেতন বৃদ্ধি মামলায় গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে। তাহলে সেই প্রশ্ন কিন্তু তোলপাড় খাচ্ছে বন্ধু, যে কেন রাজ্য সরকার এই ধরনের কর্মচারীদের ভাবনা চিন্তা করছে না। এবং একটা বিষয় আপনাদের তুলে ধরেছিলাম যে কয়েকদিন আগে একটা কন্ট্রাকচুয়াল স্টাফরা তারা জানিয়েছিলেন এসডিওকে যে ঘাটালে, যে তারা ডিউটি করতে অপারগ, কারণ তারা অস্থায়ী চুক্তিভিত্তিক, তাদের নিয়ে বেতন বৃদ্ধি করে রাজ্য সরকার। এই যে ভাবনা চিন্তা, এটা কিন্তু এই ধরনের কর্মচারীদের করা উচিত। অনেকেই মানে কাছে ধরে আছি এরকম অবস্থায় বন্ধু, সব জায়গা থেকেই চাপটা তৈরি করতে হবে, তবে কিন্তু কোনো একটা ভালো জায়গায় যা পৌঁছানো সম্ভব হবে। বন্ধু, এই অর্ডারটা আপনারা দেখছেন, আপনাদের সামনে তুলে ধরলাম। তো বেতন বৃদ্ধি বিষয় নিয়ে রাজ্য সরকারের কি চিন্তা ভাবনা করা উচিত নয়? এই বিষয়টা নিয়ে কি ভাবনা চিন্তা করতে পারে নেতৃত্বরা, বা যারা মামলা চালাচ্ছেন সেই মামলার বিষয়ে তারা এই বিষয়গুলোকে ইনক্লুড করা উচিত কিনা, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু, যদি কেউ ভোটের ডিউটি না করতে গিয়ে থাকেন, শোকজ পেজ লেটার এসছে, তারাও অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন তারা কি পদক্ষেপ নিচ্ছেন, আপনাদের দেখে কবে মানে সাহস পাবে, কেন বাড়তি কেন চাপ করতে যাবে। এই পরিস্থিতির মধ্যে 2-3বার ট্রেনিং দেওয়া হচ্ছে এবং পরে তাদেরকে বারবার যাতায়াত করতে হচ্ছে, এবং সেই পয়সাও তো বেশি নয়, মাত্র 1000 টাকা সেকেন্ড থার্ড পোলিংয়ের জন্য, আর হয়তো টিফিন বাবদ কিছু পাবে। তো এইখানে দাঁড়িয়ে প্রাণ হাতে করে নিয়ে যাওয়ার কোনোই ঝুঁকি নেই। তো এই যেহেতু রাজ্য সরকার এই ধরনের কর্মচারীদের কথা ভাবছে না, অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।